নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগ, নতুন একটি অধ্যায় নিয়ে। তো এখন একটু মার্কেটে যাব, বাঙালি মার্কেট, বাঙালি বাজার। তো এখানে আগেও আমি আপনাদেরকে আমার ব্লগে দেখিয়েছি অনেকবার যে যখনই আমি বাঙালি মার্কেট, বাঙালি বাজারে যাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই ক্ষেত্রে বেরিয়ে পড়লাম একটু বাঙালি বাজারে একটু ঘোরাফেরা করতে, আর দেখি যদি সেমন কিছু পছন্দ হয় বা কেনাকাটা হয়। তো দেখে কিছু সবজি টবজি কেনার চেষ্টা করব। তো যাচ্ছি এখন বাঙালি মার্কেট। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই সেই রাস্তা বাঙালি মার্কেট যাওয়ার। ওই দূরে একটা ফ্লাইট যাচ্ছে আকাশে, রিয়াদ এয়ারপোর্ট থেকে উঠলো। এয়ারপোর্টটা এই দিকটাতে এয়ারপোর্টটা, আর আবদুল্লাহ সিটি টাওয়ার। যদিও বা আমি জানতাম না এয়ারপোর্টটা এইদিকে। এয়ারপোর্টে তো যেদিন এসছি সেদিনকে তো কোম্পানির ড্রাইভার গাড়ি করে নিয়ে এসছে, ওই পর্যন্তই। তারপর অতটা এক্সপ্লোর করিনি। তবে আমার একটা স্বভাব আছে, আমি যেই নতুন জায়গাতেই যাই না কেন খুব ঘোরাফেরা করি, খুব এক্সপ্লোর করার চেষ্টা করি। নতুন নতুন জায়গা, নতুন নতুন কোথায় কি আছে না আছে, কিউরিসিটি প্রচুর। আর জেনে রাখা ভালো, লাইক বিপদ আপদ বা যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হয়। দুবাইতে যেরকম ছিলাম 2 বছর, অনলি শুধু ডিউটি আর রুম এটাই করে গেছি, বাইরে খুব একটা যাইনি। তবে হ্যাঁ, যখন আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো, তারপরে হলো গিয়ে কী বলে ওটা, 1 মাস মতন একটু সময় ছিল, মানে সব ক্যান্সেলেশন করার, প্রসেসিং করার। যেহেতু আমি ক্যান্সেলেশনে যাচ্ছিলাম, ক্যান্সেলেশন না, আমি অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার যাচ্ছিলাম। ক্রাউন প্লাজা, দুবাই শেখ জায়েদ রোড, ক্রাউন প্লাজা 5 স্টার হোটেলে, ওখানে ট্রান্সফার করছিলাম। তো একটু সময় লাগছিলো, 15-20 দিন মতন মানে আর কি ট্রান্সফার করতে কাগজপত্র। তো সেই সময়টায় আমি মানে পুরো ফ্রি ছিলাম। আমার সাথে আমার কলেজ ফ্রেন্ডও ছিল 2 জন, একজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে পল্টন। ওরা 2 জনা ছিল, কিন্তু একজনা মনে হয় সম্ভবত, আমার খুব মনে নেই, যদিও বা 2012-14 ব্যাপার। তো একজনা থেকে গেছিলো ওই কোম্পানিতেই, কিন্তু আমার কেরিয়ার গ্রোথের দরকার ছিল, আমি হোটেল খুঁজছিলাম। তো সেই ক্ষেত্রে আমি হোটেলের দিকেই যাচ্ছিলাম। আর আমার যে বন্ধু হচ্ছে মানে রেজিগনেশান দিয়ে বাড়িতে যাবে, সেটাই চিন্তা করে, মানে পল্টনের কথা বলছি, সেটাই চিন্তা করে মানে ও বাড়িতে ফিরেছিল। আর আমি ওদেরকে বলতাম যে চল ঘুরতে যাই, ঘুরি, দুবাইটাকে এক্সপ্লোর করি। এত 2 বছর তো পুরো রুম আর ডিউটি করে গেলাম, কিন্তু ওরা বেরোতে চাইতো না। কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম একটা আরটি এর কার্ড বানিয়ে, মানে দুবাই মেট্রো, ট্রাম, বাসের একটা কার্ড বানিয়ে রীতিমতন আমি একদম ডেলি না, একদিন পর 20 দিরহাম করে কার্ডটাতে টপ আপ করতাম, রিচার্জ করতাম, করে নিয়ে মেট্রোতে করে এই শহর ওই শহর ঘুরে বেড়াতাম। কিন্তু কিছু কিছু জায়গা, যেমন ধরেন গ্লোবাল ভিলা, মিরাকেল গার্ডেন, এগুলো খুব একটা ঘোরা হয়নি, যাওয়া হয়নি। তবে ইন ফিউচার যদি আমি কোনো দিন অপরচুনিটি পাই বা সুযোগ পাই, অবভিয়াসলি ওগুলো ঘুরবো। তো সেই ক্ষেত্রে কুয়েতে যখন যাই, কুয়েতেও প্রায় 1-1.5 বছর মতন মানে কোনো মানে বেরোইনি। ডিউটি আর রুম, কোম্পানি গাড়িতে করে ডিউটি গেছি, আবার রুমে, এই পর্যন্তই। আর নিজের বিল্ডিংয়ের আশেপাশে একটু ঘোরাফেরা করতাম, বা বিল্ডিংয়ের আশেপাশে মার্কেটে ঘোরাফেরা করতাম। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার হঠাৎ করে একটু শরীর খারাপ হয়েছিল। আর কুয়েতে হচ্ছে সেই 1 কেডি দিয়ে গভর্নমেন্টের মেডিকেল সার্ভিস পাওয়া যায়, খুবই ভালো, যেটা নাকি 1 কেডি দিয়ে একটা টিকিট নিয়ে ডাক্তার দেখানো যায়। সেটা একটা 5 স্টার হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মানে আমি কিছু ব্লগও বানিয়েছি আমার
ইন্ডিয়ান ব্লগার বরুণ, যেটা নাকি হিন্দি চ্যানেল, ওখানেও আছে অন রেকর্ড। তো সেই ক্ষেত্রে আমি ওখানটায় দেখেছি যে মানে চিনে রাখাটা খুব জরুরি ছিল। আমি জানতাম না, চিনতাম না কিভাবে যেতে হয় বাসে করে, লাইক আমরা তো পয়সা কামাতেই এসেছি। তো সেই ক্ষেত্রে যদি ট্যাক্সিতে যাই প্রচুর খরচ হয়ে যায়। তো ট্যাক্সিতে গেলে প্রচুর খরচ হয়ে যায় বলে আমরা কি করলাম, বাসে যাওয়ার চেষ্টা করলাম। বাসে কিভাবে যেতে হয় সেটা আমি একদমই জানতাম না। পরে খোঁজ খবর নিয়ে বাসে করে গেলাম একবার। তারপরে আমি চিন্তা করলাম যে না, শহরটাকে জানতে হবে, চিনতে হবে। অনেক কিছু, অনেক ব্যাপার থাকে, কেনাকাটা, শপিং, এটা ওটা, কোথায় কোন মার্কেট, কোন বাস ধরে কোন মার্কেটে যাওয়া যায়। তো সেগুলো ওখান থেকে মানে আমার কিউরিসিটি আর এক্সপিরিয়েন্স হওয়াতে, কনফিডেন্ট আসাতে, মানে আমি যেখানেই নতুন কোথাও যাই না কেন, গুট্টি মেরে ঘরের কোনায় বসে থাকার ছেলে আমি নই। আমি মোটামুটি বাইরে বেরিয়ে যাই বা ঘোরাফেরা করি, এক্সপ্লোর করার চেষ্টা করি, চেনার চেষ্টা করি কিভাবে কোথায় যেতে হয়, কিভাবে কোথায় গেলে পরে কোনটা সস্তায় পাওয়া যাবে, কোন মার্কেট থেকে কোনটা কেনা যাবে, কত নাম্বার বাস ধরলে কোন মার্কেটে কোন শহরে যাওয়া যাবে। তো এইভাবে মানে মোটামুটি এক্সপ্লোর করি, আর ঘোরাফেরা হয়ে যায়, চেনা জানা হয়ে যায়। আর তার সঙ্গে সোশ্যাল মিডিয়া তো আছেই, ইনস্টাগ্রাম, ফেসবুক, লাইক টুইটার, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, ইউটিউব। তো ওগুলো ক্যামেরা বন্দি করে নিজের সোশ্যাল মিডিয়াতে ঢেলে দিই, স্মৃতি হিসাবে রেখে থেকে যায়। তো এই হলো ব্যাপার। তো এনিওয়েজ আমি চলতে চলতে তো চলেই এসেছি বাঙালি মার্কেটে। তো যাই হোক, এখন দেখা যাক আমার কেনাকাটার পর্ব কতটুকু কী করতে পারি। বাট অলমোস্ট তো দোকানপাট দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। সেরকম যদি কিছু না হয়, এমনি ঘুরে ফিরে রুমে চলে যাব। ওপর দিয়ে ফ্লাইট যাচ্ছে, দেখুন। ফ্লাইট দেখলেই মনে হয় বাড়ি যাওয়ার কথা মনে পড়ে না এখন এই মুহূর্তে। মানে কোনো প্ল্যান নেই, গেলে তো হয়ই, কিন্তু কোনো প্ল্যান নেই এই মুহূর্তে। কারণ এখন কলকাতাতে প্রচুর গরম। তো গরমকালটা আমি খুব একটা পছন্দ করি না, শীতকালটাতেই মানে বেটার, লাইক ট্যুর করার জন্য। তো যাই হোক, এখন কাজটা সারি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। বাঙালি মার্কেটে চলে এসেছি, কাজটা সেরে পরে আবার রুমের দিকে যাব। তো শপিং তো করে নিলাম, মার্কেটিং করে নিলাম, অনেক ভেজিটেবল কিনে নিলাম, কারণ একদম ক্লোজিং টাইমে এসেছিলাম, সস্তায় অনেক ভেজিটেবল পেয়ে গেছি। তা কিনে এখন রুমের দিকে যাচ্ছি। আমি এখানটা একটু দাঁড়ালাম, তার কারণ হলো খুব হাঁপিয়ে গেছি। মানে এত কটা ব্যাগ নিয়ে আর এত ভেজিটেবল নিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি। তো এখন রেখে মানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার একটু জল খেলাম, খেয়ে দিয়ে এখন আবার রুমের দিকে রওনা দিচ্ছি। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই আমার ব্যাগগুলো, যেই কারণে মানে আমি হাঁপিয়ে গেছি, একা নিয়ে যেতে পারছি না। আর কিছুটা দূর গেলেই রুম, কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না, হাঁপিয়ে গেছি হাতে এত কটা ব্যাগ নিয়ে। মানে ব্যাগ, এত কটা ব্যাগ আমি একা নিয়ে যেতে পারছি না। ম্যাক্সিমামটাই ভেজিটেবল আছে, তারপরে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, না লঙ্কা নেই, লঙ্কা আগের বার লঙ্কা নিয়ে গেছি, সেই লঙ্কা এখনও রয়ে গেছে, তা লঙ্কাটা নিইনি। তো এতগুলো ব্যাগ আমি এখন নিয়ে যেতে পারছি না, হাঁপিয়ে গেছি। এনিওয়েজ, রুমের দিকে যাওয়া যাক। তো ফাইনালি চলতে চলতে অ্যাকোমোডেশনের গেটের কাছে চলে এসেছি, আর হাঁপিয়ে গেছি, সত্যি হাঁপিয়ে গেছি। এত কটা সামান নিয়ে একা একা অল্প অল্প করে শিফট করেছি, 3-4টে করে ব্যাগ, মানে 10 কদম রেখে আবার গিয়ে আবার 10 কদম রেখে আবার নিয়ে, এরমভাবে মানে আগিয়ে আগিয়ে রেখে 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 অ্যাকোমোডেশনের মেন গেটের সামনে এসেছি। এখন রুমে গিয়ে রেখে স্নান করে ঘুমিয়ে পড়বো, মানে অনেক রাত হয়ে যাচ্ছে। তো ফাইনালি রুমে চলে আসলাম এইসব ভেজিটেবল নিয়ে, আর এই যে কিছু এইখানে। তো এখন স্নান করব, স্নান করে ঘুমিয়ে পড়ব। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগে। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন,
যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো অটোমেটিকলি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন পর্বে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। বাই বাই এভরিওয়ান, গুড নাইট।